সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা একটা ফ্যামিলির কাছে এসেছি। দেখতে পাচ্ছেন যেই ছেলেটি, তার বয়স 2 বছর 6 মাস এবং নাম হচ্ছে সাফওয়ান। সে কতদিন আগে ব্যথা পায় একটু বলেন তো? 1 মাস হয়ে গেছে। 1 মাস। ডাক্তার দেখাইছিলেন? কোন হসপিটালে? গাউসিয়াইটা। দেখতে পাচ্ছেন কি একটা ভয়ানক পরিস্থিতি। কতদিন যাবত সে চিকিৎসারত আছে? এই পর্যন্ত কোনো উন্নতি হচ্ছে কিনা? চিকিৎসা দিচ্ছে, কোনো উন্নতি নাই। এই যে একেবারে অল্প বয়সে একটি ছেলে, বাবা মায়ের খুব আদরের। বাবা কি করে? খুব নিম্ন ফ্যামিলির। এখানে যে ছেলেটি সঠিক চিকিৎসা পাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। সঠিক চিকিৎসা পেলে 1 মাস যাবৎ চিকিৎসাধীন আছে, তার কোনো উন্নতি হচ্ছে না এবং এই একটি পায়ের হাড় ভেঙে গেছে নাকি? হ্যাঁ, এতটুকু কি হয়েছে? ভেঙে গেছে। এখন ডাক্তাররা কি বলছে? অপারেশন করার প্রয়োজন নাকি অন্য কোনো? অপারেশন করতে কত টাকা লাগতে পারে এরা কিছু বলছে? 60-70,000 টাকা লাগবে। 1 মাস চিকিৎসাধীন আছে। তারপরও যেই শিশুটি, সে কিন্তু তার ব্যথা প্রকাশ করতে পারে না, সব সময় ক্রন্দনরত থাকে, কান্না করে এবং পরিবারের কাছে তার কথা বলতে পারে না। কিভাবে হয়েছে ঘটনাটা একটু বলেন তো? মানে খাটেতে নামতে লইগে মোরাত ফারাদা পড়ে গেছে। মোরাত ফারাদা পড়ে গেছে। তারপরে কিভাবে বুঝছেন সে এত ব্যথা পাইছে পড়ে গিয়া? আমার বোন জিল্লারও আসছিল, পরে সেই গিয়া ধরছে, পরে কান্দে কেড়ে পড়ে গেছে। পরে আমি ভাও টান দিছি, সাইডে একটা ভাও একটু অন্যরকমে, আরেকটা ভাও লেক 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 করে আর কট্ট কট্ট আওয়াজ হয়। তখন গিয়ে আমি পরে আবার টান দিছি সাইডে মনে রে, পরে হাসপাতাল লয়ে গেছি। এই পর্যন্ত কোনো উন্নতি নাই। চিকিৎসা কি কি চিকিৎসা করাইতেছেন? এক্সরে করাইছে? এক্সরে দিছে, পরে তার ওষুধ খানি দিল। এক্সরে রিপোর্টটা দেখি তো। প্লাস্টার করলো, 2-3 প্লাস্টার করলো। এই যে এক্সরে রিপোর্ট গিলে নেন হাতে। দেখতে পাচ্ছেন দর্শক, এক্সরে যে রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট শুধুমাত্র। এবং এই ডাক্তাররা এটা কিন্তু প্রাথমিকভাবে এটা চিকিৎসা করা হয়েছে, কিন্তু এটার যেই চিকিৎসা সেটা হচ্ছে তারা বলছে অপারেশনের প্রয়োজন। এখন এই ফ্যামিলিটা অপারেশন যে করবে সেইটাও কিন্তু নেই, অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। এবং এই ছোট বাচ্চাটি কিন্তু আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা শরীরে পায়ের মধ্যে ব্যান্ডেজ করা। এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ফ্যামিলিটি ঘুরে দাঁড়াতে পারেন। এমনিতে গ্রামবাসী কেউ কি সহযোগিতা করছে? আর ওই যে আজকে ওই শামসুল চৌধুরী দাদাই দিছে 1000 টাকা। যতটুকু পারছে, যে পারছে সহযোগিতা করতেছে। কিন্তু চিকিৎসা করতে গেলে সম্পূর্ণভাবে একটা অপারেশন করতে অনেক অনেক টাকার প্রয়োজন। কত লাগতে পারে? ডাক্তারের আইডিয়া কত দিছে? 60-70,000 টাকা লাগবে। 60 থেকে 70,000 টাকা। রিং ভরতে হইব। এটার ঠিকানাটা একটু বলেন। 2500 উপজেলার 7 গ্রাম। এটা নোয়াগাঁও না? 2500 উপজেলা 7 গ্রাম, নোয়াগাঁও। আপনারা দেখতে পাচ্ছেন এই শিশুটার নাম কি? বাচ্চাটার সাফওয়ান। আপনারা যারা এই সাফওয়ানকে দেখছেন, সে কিন্তু খুব একটি খারাপ পরিস্থিতি। আপনারা এই ফ্যামিলি বা পরিবারের পাশে দাঁড়াতে পারেন। আমরা এই জায়গায় আসলাম এবং দেখলাম খুব একটি খারাপ পরিস্থিতি, ভয়ানকভাবে সে ব্যথা পেয়েছে। এই প্রাথমিক যে চিকিৎসাটা করা হয়েছে, এই চিকিৎসাটা কতটুকু ভালো হয়েছে আমরা জানি না, কারণ ডাক্তাররা বলছে এটা এই পর্যন্ত কোনো উন্নতি নেই। না, হাড়ের কোনো জোড়াই হয় নাই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনারা সহযোগিতা করে, তাহলে এই ছেলেটি অবশ্যই আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে। এখন যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, ভবিষ্যতে কিন্তু এটা আরও খারাপ দিকে যাবে, ঠিক না? কারণ এখন অল্প বয়স, আর অল্পতেই জোড়া লেগে যাবে। 1 মাস হয়েছে, কোনো উন্নতি নেই। সবাই এই ফ্যামিলির পাশে থাকবেন।